চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া জ্যোতি। জুলাই আন্দোলনের ইতিহাসে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরাম। কোটা বিরোধী আন্দোলনে রাজপথে প্রাণ হারানো এই তরুণ শুধু শহীদ নন, সাহসিকতার এক অনন্য অধ্যায়ও বয়ে এনেছেন, জানাচ্ছেন একে আজাদ। 16 জুলাই চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াসিম আকরাম ফেসবুকে লিখলেন, চলে আসুন 16 শহর। পোস্ট করলেন 5টি ছবি। ক্যাপশনে লিখেছেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। ঠিক সেদিন বিকেলে তার সেই কথাই সত্যি হলো। চট্টগ্রামে আন্দোলন তখন তুঙ্গে। বিকেল 3টার দিকে মুরাদপুর 2 নম্বর গেট ও 16 শহর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ শুরু হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় ওয়াসিম গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা। সেই দিনই চট্টগ্রামে আরও প্রাণ হারান এমএস কলেজের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত ও স্থানীয় দোকান কর্মচারী মোহাম্মদ ফারুক। 3 মৃত্যুই চট্টগ্রামে আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। ছাত্রদল বলছে, ওয়াসিমের আত্মত্যাগ কেবল আন্দোলনের ইন্ধনই নয়, দেশের ইতিহাসে ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়। শুধু দলীয় পরিচয় নয়, একজন তরুণের আদর্শের প্রতীক হয়ে উঠেছেন তিনি। শহীদ ওয়াসিম আমাদের জন্য একটি অনুপ্রেরণা, এই বাংলাদেশের জন্য অনুপ্রেরণা, চিটাঙের জন্য অনুপ্রেরণা মনে করি। কারণ জালিমদের যে রক্ত ছাড়া কোনো সময় কোনো কিছু যে ভালো কিছু আসে নাই, তার কোনো অতীতে কোনো ইতি নেই। তার যে আত্মত্যাগ, তার যে বলিদান, সেই বলিদান আমাদের অনুপ্রেরণা হয়ে সবসময় কাজ করবে। এভাবে ঘোষণা দিয়ে শহীদ হওয়া, এটা আসলে খুব কম মানুষই পারে। আমরা বিশ্বাস করি দেশের ক্রান্তিকালে যে কোনো মুহূর্তে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এ দেশের ক্রান্তি লগ্নে সবসময় পাশে ছিলেন, সেটার উৎকৃষ্ট প্রমাণ শহীদ ওয়াসিম। পরিবারের দাবি, শুধু ওয়াসিম নয়, জুলাই আন্দোলনের সব হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হোক। সুস্থ ওনাদের বিচার, যেন আমার ছেলের বিচার আমি বলতেছি না, আলহামদুলিল্লাহ আমরা লাশটা হইলে পাইছি, অনেক মা বাবা লাশটা পাইনি। ওনারা কীভাবে সান্ত্বনা দিব, আমাদের ওদের সান্ত্বনা দেওয়ার মতো আমার বাসা নাই। 16 তারিখ 2টা বা 3টা বাজে ওয়াসিমের আব্বা ফোন দিয়ে ওয়াসিম বলে ওয়াসিম ওয়াসিমের স্মৃতিকে ধরে রাখতে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং একটি পার্কের নামকরণ করা হয়েছে তার নামে। কক্সবাজারের পেকুয়ার সন্তান ওয়াসিম ছিলেন সমাজবিজ্ঞানে স্নাতক 3য় বর্ষের ছাত্র। তার রক্তে লেখা একটি তারিখ আজ চট্টগ্রামের আন্দোলনের ইতিহাসের স্থায়ী অংশ। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। কুমিল্লায় হঠাৎ করে চালের বাজারে বেড়েছে দাম। খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে বেড়েছে চালের মূল্য। জনসাধারণের অভিযোগ, কোনো আগাম সংকেত ছাড়াই এই মূল্য বৃদ্ধি ভোক্তাদের ভোগান্তিতে ফেলেছে। দেলোয়ার হোসেন আকাইদের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। নিত্য প্রয়োজনীয় পণ্য চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় কুমিল্লার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। খুচরা বাজারে কেজি প্রতি 4 থেকে 5 টাকা এবং পাইকারি পর্যায়ে বস্তা প্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার কারণে মিল পর্যায়ে চালের দাম বাড়ানো হয়েছে। এতে শুধু ভোক্তা নয়, ব্যবসায়ীরাও বেচাকেনা নিয়ে শঙ্কায়। কিছুদিন আগেও মাল প্রোডাকশন ছিল, এখন দেশের যে বর্তমান পরিস্থিতি, বৃষ্টি বাদলা, মাল প্রোডাকশন হচ্ছে না। চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারা। আগে 28 ছিল 60 টাকা কেজি, এখন 75 টাকা। মিনিকেট ছিল 70 টাকা, ছিল এখন 75 থেকে 80 টাকা খুচরা বিক্রি হচ্ছে। প্রতিদিনের খরচ চালানো যেখানে দায়, সেখানে এখন চালের দাম হঠাৎ এত বাড়ায় বিপাকে ক্রেতারাও। চাউলের বাজারটা তো দিন দিন বাড়তেছে, আর এইভাবে যদি বাড়ে আমরা ক্রেতা হিসাবে কিভাবে এত দাম দিয়ে চাউল খাবো? চালের বাজারে হঠাৎ এমন মূল্য বৃদ্ধি জনজীবনে বড় চাপ তৈরি করেছে। বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষ পড়েছেন বিপাকে। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় ভোক্তারা। সুলতানা মরিয়ম, নাগরিক। কক্সবাজারে এবার মিষ্টি পানের ফলন হয়েছে আশা জাগানিয়া। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় ভুগছেন পান চাষিরা। বলছেন, দিন দিন বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভ।
জেলা কৃষি অধিদপ্তর বলছে, নিরাপদ পান উৎপাদন করতে চাষিদের দেওয়া হচ্ছে উৎসাহ ও নানা ধরনের সহযোগিতা। কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা মারিয়াম। দেশজুড়ে বিখ্যাত কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পান, যার খ্যাতি রয়েছে আন্তর্জাতিক বাজারেও। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা দেশে রপ্তানি হচ্ছে এই পান, ফলে মহেশখালীর অধিকাংশ মানুষই জড়িত পান চাষে। শুধু মহেশখালী নয়, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া ও সদর উপজেলাতেও বাড়ছে মিষ্টি পানের চাষ। এবার অনুকূল আবহাওয়ায় উৎপাদন ভালো হলেও বাজারে দাম মিলছে না, অভিযোগ চাষিদের। নতুন বড় লাগাই আমরা ধরা হয়ে গেছি, 2 লাখ টাকা আমার চলে গেছে, আমি দেখো 60-70 টাকা পাইনি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও যাচ্ছে কক্সবাজারের পান, তবু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন না কৃষকেরা। বরজ তৈরির সামগ্রী থেকে শুরু করে সার কীটনাশকের দাম বাড়ছে কয়েক গুণ। এখন পানের দাম অনেক সস্তা হয়ে গেছে। পানের মূল্য তো পাই নাই সুপারিশ কারণে, পানের ন্যায্য মূল্য চাই। জেলা কৃষি অধিদপ্তর বলছে, পানের উৎপাদন ভালো হলেও মানসম্মত ও নিরাপদ উৎপাদনে কৃষকদের পরামর্শ ও সহায়তা অব্যাহত রয়েছে। আমাদের মহেশখালী, তারপর টেকনাফ, যেসব জায়গায় পানের বরজ বেশি আছে, কৃষককে আমরা আধুনিক পদ্ধতিতে পান উৎপাদন করা যায় এ ব্যাপারে আমরা প্রশিক্ষণ প্রদান সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস থেকে। কক্সবাজারে এবছর জেলার মোট 3065 একর জমিতে চাষ হয়েছে পান। এর মধ্যে শুধু দাম না পেয়ে আর উৎপাদন খরচের চাপে মুখে হাসি নেই চাষিদের। সুলতানা মরিয়ম, নাগরিক। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কোটি টাকার অনিয়মের তদন্ত করছে দুদক। চলতি বছরের 28 জুলাইয়ের মধ্যে কর্ণফুলী নদী ড্রেজিং প্রকল্প সহ সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে বলেছেন দুদকের অনুসন্ধান দল। এ সময় চেয়ারম্যানের স্ত্রী ও 2 ছেলের পাসপোর্ট সহ সংশ্লিষ্ট কপিও চাওয়া হয়েছে। পাশাপাশি কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংক্রান্ত অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দপত্র সহ এই সংক্রান্তে বিভিন্ন নথি চাওয়া হয়েছে। 2 সদস্যের একটি অনুসন্ধান দল এসব অভিযোগ খতিয়ে দেখছে। অতিরিক্ত টাকা আদায় বন্ধ ও বর্জ্য ব্যবস্থাপনাকে শৃঙ্খলার আওতায় আনতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেন, নতুন নিয়মে ডোর টু ডোর সেবার জন্য বাসা থেকে নির্ধারিত ফি নেওয়া হবে। পাশাপাশি অতিরিক্ত টাকা আদায় করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কক্সবাজারের চকরিয়ায় পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় ঢুকে স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতে নগরীর চকরিয়ায় এক যুবক রান্নাঘরের জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা সদস্যদের ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে নির্যাতন করে। খবর পেয়ে আশেপাশের লোকজন উদ্ধার করে ভুক্তভোগীকে। পরে ভুক্তভোগীর স্বামী থানায় এ বিষয়ে একটি মামলা করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক করায় এক যুবককে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাইক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাইনুদ্দিন ধোপাখোলা গ্রামের ইদুন মিয়ার ছেলে। তার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে প্রতিবাদ শুরু হয়। পরে ফের টিকটক করতে এসে ধরা পড়েন হাতে না হাতে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম সহ সংশ্লিষ্টরা। দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে, বলেন সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম। চট্টগ্রামে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার নগরীর আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বক্তারা বলেন, জিয়া পরিবার তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এদেশের আপামর জনগণ তা প্রতিহত করবে বলেও জানান তারা।
সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি ও বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দল। নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু করে ২ নম্বর গেটে শেষ হয় মিছিলটি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে সন্ত্রাসের মব কালচার চালু হয়েছে, তবে বিএনপির গণতন্ত্রের পক্ষে সব সময় কাজ করে চলছে বলে জানান তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। নগরীর কান্দিরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন এলাকায় শেষ হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শহর সাংগঠনিক সম্পাদক কাজী সুলতান জুয়েল সহ সংশ্লিষ্টরা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। এতে বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নগরীর জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে হাফিজ কারি নেসার আহমেদ আল নাসিরি, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মাওলানা গাজী নিয়ামুল করিম, 4 আসনে মুফতি জসিম উদ্দিন এবং 5 আসনে অধ্যাপক মাহবুবুর রহমান। এ সময় এলাকায় গণসংযোগ চালাতে প্রার্থীদের সহযোগিতার কথা জানান গাজী নিয়ামুল করিম। বিগত সময়ে যেই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, এই নীতিতে দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। এই হিসাবে আমরা এই নীতির পরিবর্তন করে দেশ গঠনের জন্য ইসলাম দেশ মানবতার পক্ষে যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা নির্বাচনী সমঝোতা। টেকনাফের নভি হোসেন ডাকাত দলের 2 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। নগরীর হোয়াইক্যাং বাজার থেকে এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ইমন ও মোহাম্মদ ইলিয়াস। তারা সকালে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ সময় খাদ্য সামগ্রী ও সোলার প্যানেল সহ নগদ অর্থ উদ্ধার করেছে যৌথ বাহিনী। তারা জানান, এসব দ্রব্য সামগ্রী 30 থেকে 35 জন সশস্ত্র সদস্যের আস্তানায় নেওয়া হচ্ছিল। কুমিল্লায় রেট শিডিউল বাতিল ও 80% রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সহ সংশ্লিষ্টরা। বক্তারা বলেন, খরচ বাড়লেও রেট শিডিউল না বাড়ায় মিনি ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরে জেনারেল ম্যানেজার বরাবর এই বিষয়ক একটি স্মারকলিপি দেওয়া হয়। কৈশোরে পাঠ্যাভ্যাস গড়ে তোলার সামাজিক আন্দোলন কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট উদযাপন করছে তাদের 9ম বর্ষপূর্তি। এই উপলক্ষে চট্টগ্রামের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে তারা আয়োজন করেছে শ্রেণীকক্ষের পাশে বইমেলা। নগরীর মুসলিম হাই স্কুলে পর্দা ওঠে এই মেলার, যা চলবে 17 জুলাই পর্যন্ত। আয়োজকেরা জানান, দ্বিতীয় পর্বে 20 থেকে 22 জুলাই মেলা অনুষ্ঠিত হবে নগরের ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এরপর পর্যায়ক্রমে মেলা বসবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস করেছে মোবাইল কোর্ট। উপজেলার বিভিন্ন খালে পরিচালিত হয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার শিবু দাস। অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করছেন সংশ্লিষ্টরা। এসব জাল জলজ প্রাণী এবং প্রজনন চক্র নষ্ট করে, দেশীয় মাছের সংখ্যা কমিয়ে দেয় বলে জানান তারা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ দিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।